আব্বা মাথা চুল তো বড় হয়ে গেছে, টাকা দাও কাটে আসি। এই রোজা শুরু হওয়ার সময় কাটা পারিস নি, যেই দিকে তুই ঈদের সিজন চলে যাচ্ছে, দাম বেশি, ওই তখন তো কাটা লাগবে চুল, তাই লয়? আরে না আব্বা, টাকা বেশি লিবি কে? সারা বছর যা লাই এখনো তাই লিবি, আমি কি সেটাই সেলুনে যাবো নাকি? বাপরে, তা তুই কোন সেলুনে যাবো যে টাকা বেশি লিবে লাই? বউ ব্যবসায়ী, কাপড় ব্লগার, লেয়ারের হেয়ার কাট সেলুন। বউ ব্যবসায়ী সেলুন মানে আর লেয়ারের কাট ছিটে আবার কি রে? আরে ওটা কাটিং এর নাম, তুমি যদি ওটা পছন্দ না করো তাহলে ভাইরাল একটা কাটিং আছে ছাপড়ি, ওটা দিয়ে আসমনি। ছিটে আবার ক্যাঙ্কা কাটিং রে? মাঝখানে চুল বড় থুয়ে দুই ধরে চারত করে চুল ফেল দিবি আর পাশে টিকি থুবি, এটা কি কয় ছাপড়ি কাটিং? 2024 সালে এটাই তো ট্রেন্ডিং এ আসলো আব্বা, 2025 সালে ঈদত এবার এটাই কাঁপাবি, এটাই চলিচ্ছে। সি 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 সি, ওটা একটা কাটিং হলো, মানুষের সামনে মুখ দেবো কেন করে? দেখ তো তাহলে কি একটা অজগুবে কথা কয় না, কাটমো মাথা চুল, মুখকে দোষ করলে। ভালো বোনের তোর ভালো হওয়ার লক্ষণ নাই। এ শোন, তুই 50 টাকা দিচ্ছি, ধেরেনের দোকানত যা, সুন্দর ভাবে মাথা চুল কাটে একবার সমান করে চলে আয়। কুটি ধেরেন দাদার 50 টাকা কাটিং আর কুটি কাপড় ব্লগার লেয়ারের কাটিং, দুটোই কে হলো? তুই তাহলে কবা চাচ্ছ ওই লেয়ারের কাটিং এ দিব? দেবো মানে আমি 3 পায়ের উপর খাড়া, খালি মধ্যের পাওয়া না ছোট, ওই জন্য দাঁড়াবের পার নেই। আর আমরা সরা উল্টো পাল্টা কথা কোস। না বা ওই চামড়ার মুখ ফসকে বার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ছাপড়ি কাটিং কয় টাকা? টাকা 400, কিন্তু সিএনজি ভাড়া আছে, সব মিলে 500 টাকা দাও। ই সোরা কয় কি রে, ই শূন্য টাকাত কে রে? এক চুল কাটবো সেটাতে 400 টাকা লাগে? কি গো আব্বা, খালি কি মাথা চুলি? 2 লাখের 2 সিদ্রি ক্লিয়ার, মোজ দাড়ি, আবার 2 বগল ক্লিয়ার, আর তো কোনোই না। হ্যাঁ করো না আব্বা, এই 400 টাকার মধ্যে কাপড় ব্লগাররা এমন সুন্দর ফেসিয়াল করে দেয়, তোমার বেটা দিলদারের মধ্যে দেখা যাবে। আমার মাথা ঘুরতেছে, তোর এগুলো পেশাল শুনে আমার মাথা ঘুরতেছে, দুনিয়াদারি খেলে তো উপর হচ্ছে রে। ও কি কোন আব্বা, আপনি শুনি তো প্যারাসিটামল আনিয়ে তুছি, ইফতারি পর একটা খাবেন আর সেরির পর একটা খাবেন, মাথা ঘোরা ক্লিয়ার। এ তুই কথাগুলো কিন্তু আমার সহ্য হচ্ছে না, তুই গুলি করে মামরে। এ আব্বা দেরি করেন, কাপড় ব্লগার লেয়ারের কাছ থেকে কল আছে, কলটা রিসিভ করি। হ্যালো স্যার, আপনি যে বহু ব্যবসায়ী কাপড় ব্লগার সেলুনের যে আপনি বুকিং দিয়ে গেছিলেন, আজকে সে সময় চলে যাচ্ছে, দুপুর 2টার সময় চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাবো নি সময় মতো। এ কে ফোন দিছে রে? আব্বা আমি তো সেই খুশি, বহু ব্যবসায়ী সেলুনের থেকে আমার কল দিছে, আমাকে যাবো করছে, দুপুর 2টার সময় আমার চুল কাটে দিবি। বাপ রে, চুল কাটার জন্য আবার কলও দেয়? হ আব্বা, আমি যে চুল কাটার জন্য ওদের আগে বুকিং দিতেছি। তুই তাহলে আমার কাছ থেকে বাচ্চু কে টাকা তো দিয়ে দিছু। এ রে, বুকিং এর কথা কয়ে তো ধরা খেয়ে কেন, এখন উপায় কিছু তো একটা করাই লাগবে, তাছাড়া তো আব্বা টাকা দেবে লাই। আরে আব্বা, ওরে বুকিং করতে টাকা লাগে না বেশি, 15-20 টাকা হলেই হয়, অনলাইনে করে দিয়েছে, বোঝো না? তুমি এখন 500 টাকা দাও, চুলের কাটিং আর মুখের ফেস দেখে তুমি আমার খালি নাম করবা, খালি টাকা খালি একবার দিয়ে দাও, আমি খালি চুল কাটে চলে আসি। বউ ব্যবসায়ী কাপড় ব্লগার সেলুনের যেহেতু চুল কাটপাড়ি যাচ্ছ, আমার থেকে একটা শায়রি শুনিয়ে যা। আব্বা তুমি আবার শায়রিও পড়াও? তোর বাপ পারে না এমন কোনো জিনিস নেই। বউ ব্যবসায়ী কাপড় ব্লগারে নাই কোনো হায়া, নাই কোনো শরম। বউ ব্যবসায়ী কাপড় ব্লগারে গেলে নাই কোনো হায়া, নাই কোনো শরম, তাই তুই টিকটকে ওখানে ভিডিও আসলে লাগে আমার গরম। আব্বা টাকা তো আমি যাই। আরে মাসুম ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, চুল কাটবেন নাকি? হ্যাঁ চুল কাটার জন্যই তো আসনো। তা মাসুম ভাই আমাকে শাইলা ভাবি কুটি? শাইলা তো নাই, আর বাবির বাইর দিয়ে বাড়াচ্ছে, এখন তো সেলুনের মালিক আমি, সেলুন আমি দেখি, তুমি কি চুল কাটবে আমি কও, আমি কেটে দিচ্ছি। চুল তো আমি মাথার থেকে পাও বন্ধ কাটবো, আপাতত আপনি ছাপড়ি কাটিং এ দেন। আচ্ছা লেন, আপনি বসেন। ও বউ ব্যবসায়ী কাপড় ব্লগার থেকে ছাপড়ি কাটিং নিয়ে আমার কত সুন্দর লাগিচ্ছে, মনে হচ্ছে এইবার ঈদ আমি কর্ম। চুলের কাটিং দেখে তো আমার সেই খুশি খুশি লাগিচ্ছে, পরে একবার লেটার কাটিং আছে, একটা গান করতে করতেই যায় খুশি চোটে। ভালো লাগে রে লাগে, ভালো লাগে রে লাগে, ছাপড়ি কাটিং দিয়ে ভালো লাগে। আব্বা আমার বোঝে না রে, আজগুবি এক কথা কয়, ছাপড়ি কাটিং ও কাটিং রে, ছাপড়ি কাটিং আমাকে ভালো লাগে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ।